যেন আকাশ থেকে চাঁদ পেড়ে নিয়ে আসার মতো এক অভিজ্ঞতা। সেলিব্রিটিদেরকে এত কাছ থেকে দেখতে পাওয়া, সেলিব্রিটির হাত থেকেই ছেলেকে পুরস্কার পাবে, এটা দেখতে পাওয়ার মধ্যে কিন্তু এক যেন রূপকথার মতো গল্প, তাই কি না? আর এটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয়েছে পারমিতা ম্যামের জন্য। আমাদের সেদিনকে শোটা ছিল সন্ধ্যে 6টা থেকে, তাই আমরা দুপুর দুপুর বেরিয়ে গিয়েছিলাম মা ছেলেতে মিলে ট্রেনে গিয়ে। অদিতি আর জয়ীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর আমার ছেলে তো প্রতিদিনই ট্রেন দেখে হাওড়া শিয়ালদা ঢোকার সময়। আর ট্রেন দেখে দেখেও মানে পোষায় না। আর কি হবে, আমরা ট্রেন থেকে নেমে অনেকটা জার্নি করে আবার পৌঁছে গিয়েছিলাম ভ্যানুর সামনে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার তো একটু একটু ভয় হচ্ছিল যে কি হবে না হবে, ছেলের ফার্স্ট শো, কিন্তু এর তো ভীষণ আনন্দ। এ তো জানেই না শো মানে কি, কি হবে না হবে, জানে আমাকে শুধু একটু হাঁটতে হবে। যাই হোক, আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম, এর বাবুরও ছবি তুললাম, ম্যামের সঙ্গেও কিছু ছবি তুলেছিলাম। আর এদিকে ওর প্রথম শো বলে কথা, একটু তো প্র্যাকটিস করতে হবে, তাই একটু প্র্যাকটিস করছিল। আর যেহেতু দুপুর দুপুর বেরিয়েছি, একটু তো স্ন্যাক্স কিছু নিতেই হবে। স্ন্যাক্স ততক্ষণ তেমন কিছু দেয়নি, তাই একটু দিয়েছিল চা আর বিস্কুট। তাই ওই ছেলেকে একটু দুধ চা আর বিস্কুট দিয়েছিলাম। ও বাবু চা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে সব বড়রা তারা ভীষণভাবে ব্যস্ত ছিল, যেমন একটা বসার সিট ছিল না, তাই ওরা নিচেই বসে একটু খেলা করে নিচ্ছিল। শুধু কি খেললে হবে বলো, একটু তো নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। ওইদিকে অদিতি কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে অংশুকে সাজিয়ে দিচ্ছিল। ওনাদেরই মেকআপ আর্টিস্ট রাখা ছিল, ওনারাই সাজিয়ে দিচ্ছিল। আর খুব সুন্দর ওনার হাতের কাজ আমি দেখছিলাম। আর ছেলেকে কিন্তু সাজানোর পরে বেশ ভালো লাগছিলো। ওই যে বললাম আকাশ থেকে চাঁদ পেড়ে নিয়ে আসার মতো, কেমন যেন লাগছে না? আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। এদিকে স্টেজটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর মোবাইলে হয়তো ততটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু চোখের সামনে ভীষণ ভালো লাগছিলো। আর কিছুক্ষণ পরেই ওই ঘন্টাখানেকের মধ্যেই দিয়ে দিয়েছিলো রিফ্রেশ ড্রিঙ্ক। ওটাই ওকে একটু দিয়ে দিলাম, কারণ ওরও একটু খেতে ইচ্ছা করছিল। ঠান্ডা লাগবে তাতে কী হয়েছে, 2-1 দিন খেলে কিছু হবে না, তাই ওই দিয়েছিলাম অল্প করে। আর এদিকে বড়দেরও শো শুরু হয়ে গেছিলো। এবারে আসলো অংশুর টান। ম্যাম না থাকলে কখনোই এটা সম্ভব হয় না। পারমিতা ম্যাম যতক্ষণ ওনার পাশে ছিল না, ততক্ষণ ও এই জটিলতা কাটিয়ে উঠতে পারছিল। যেই ম্যাম ওর কাছে ছিল, ও সমস্তটা কীভাবে তুরির আকাশে মিটিয়ে দিল। তারপরে ওদেরকে দিয়েছিলাম একটু খেতে। অনেক রাত হয়ে গেছিলো, তখনই বেজে গেছিলো রাত 9টা। আমাদেরই খিদে পেয়ে গেছিলো, ওরা তো ছোট মানুষ। তাই ওদেরকে খাওয়া দাওয়ার পরে তখনও সেটা ভট্টাচার্য মানে ওই যে সেলিব্রিটির কথা বলছিলাম, সেলিব্রিটি তখন এসে পৌঁছায়নি। ওই 9টার পরে উনি এসেছিলেন। আর আমাদেরও তাড়া ছিল। আর কি হবে, ওয়েট তো একটু করতেই হবে, উনি আসবেন, একটু কথা বলবেন। কি সুন্দর লাগছিল ওনাকে দেখতে। আর সত্যি উনি ন্যাচারাল বিউটি। তারপর ওই যে মোক্ষম সময়, এটা কিন্তু নিউজ কাভারেজ হয়েছিল। তোমরা যারা যারা আমার ভিডিওতে দেখেছো অবশ্যই কিন্তু একবার জানিও। এই যে তারপরে ছেলের জন্য একটু ছবি টবি তুললাম। আমাদের কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর পারমিতা ফ্যাশন অ্যান্ড ক্রিয়েশনের কাজ তো অসাধারণ। পারমিতা ম্যামকে যত বলবো তত কম বলা হবে। আমাদের কিন্তু বাড়ি ফিরতে ফিরতে সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো, ওই 1টা মতো। আজকে ভিডিওটা কেমন লাগলো